কে লকেট? ও তো দস্যু রানী, ও হচ্ছে ডাকাত রানী। ব্যান্ডেলে যত নেশার টাকা সব লকেটের কাছে যায়। যারা খুনের আসামি তাদেরকে লকেট প্রশ্রয় দেয়, আর যাদের নামে বলছে তারা একসময় লকেট কোলে কোলে তাদেরকে নিয়ে ঘুরত। তৃণমূলের সঙ্গে ঘুরলে ভালো হয়, আর যারা লকেটের সঙ্গে ঘোরে তারা ডাকাত হয়। লকেট 4 লক্ষ ভোটে হারবে, মিলিয়ে নেবেন। লকেটকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক। তিনি সরাসরি বলছেন যে ব্যান্ডেলে যত নেশার টাকা সব লকেটের কাছে যায়। যারা খুনের আসামি তারা লকেট তাদেরকে প্রশ্রয় দেয়। লোকসভা ভোটে বাংলায় হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে হুগলি, আর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, আর বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন লকেট চ্যাটার্জি। অভিনয় জগতের 2 তারকা রাজনীতির ময়দানে একে অপরকে পরাস্ত করতে উঠে পড়ে লেগেছেন, আর এই অবস্থায় যে যার নামে যা পারছে অভিযোগ তুলছে। এই অবস্থায় বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, কে লকেট? ও তো দস্যু রানী, ও হচ্ছে ডাকাত রানী। ব্যান্ডেলে যত নেশার টাকা সব লকেটের কাছে যায়। যারা খুনের আসামি তাদেরকে লকেট প্রশ্রয় দেয়, আর যাদের নামে বলছে তারা একসময় লকেট কোলে কোলে নিয়ে ঘুরত। তৃণমূলের সঙ্গে ঘুরলে ভালো হয়, আর যারা লকেটের সঙ্গে ঘোরে তারা ডাকাত হয়। লকেট 4 লক্ষ ভোটে হারবে, মিলিয়ে নেবেন। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার, শুনুন। কে লকেট? একটা দস্যু রানী। আগে চম্বলের রানী ফানি বেরোতো না ডাকাতি করতে, ও হচ্ছে ডাকাত রানী। ব্যান্ডেলে যত মদ গাঁজা চরস সেই ঠেকের পয়সা লকেটের কাছে যায়। যারা মার্ডার কেসের আসামি তাদের প্রশ্রয় দেয় লকেট, আর যাদের নামে বলছে তারা একসময় লকেট কোলে কোলে নিয়ে ঘুরত। তারা ভালো হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে, ওর গাত্রদাহ। তৃণমূল কংগ্রেস করলে সবাই ভালো হয়, আর যারা লকেটের সাথে ঘোরে তারা ডাকাত হয়, আর ও হচ্ছে ডাকাতের সর্দার। ব্যান্ডেলে রেলের মানুষদের উচ্ছেদ করতে এসেছিল, পারেনি। এখন শয়তানি করে ভালো ছেলেদের নামে এলোমেলো বলছে, আর ওই কার নাম বলছে তাকে ঢোকাতে হবে। সে তো দিলীপ রাম মার্ডার কেসের আসামি। পুরো ব্যান্ডেলে মদের ঠেকা চালায়, এবং এই মদ চরস গাঁজা এর তোলা যায় লকেটের কাছে। লকেটকে দেখবেন না দস্যুর মতো দেখতে হয়ে গেছে। ওটা একটা দস্যু রানী, চম্বলের রানী। ও ক্রিমিনালদের পুলিশ ভালো কাজ করছে, ওর ভালো লাগছে না। পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা দিচ্ছে, এটা তো ওরা চায় না। ওরা চায় ব্যান্ডেলে খুন হোক, দাঙ্গা হোক, রাজধানী হোক, মদ চলুক, গাঁজা চালুক। তাই পুলিশের উপরে প্রেশার করতে এসছে। 4 লক্ষ ভোটে হারবে। রচনা ব্যানার্জির ঝড় চলছে, আর 26 পর্যন্ত আমাদের সরকার আছে। 26 পর্যন্ত আমাদের সরকার আছে, আর লকেট 4 লক্ষ ভোটে হারবে, মিলিয়ে নেবেন। এখন তৃণমূল আর রচনার ঝড় চলছে, ওকে তারপরে বুঝবো। এর আগেও তিনি লকেটকে বিঁধেছেন। কয়েকদিন আগে বড় ডাকাত বলে লকেট চ্যাটার্জিকে কটাক্ষ করেছিলেন অসিত মজুমদার। অসিত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। আমি বলি, লকেট চ্যাটার্জির পরিবারের অ্যাকাউন্ট সিবিআই দেখবে না? লকেট চ্যাটার্জির পরিবারের অ্যাকাউন্ট সিবিআই দেখবে? দেখবে কিনা করে বলো, দেখবে? আমি বলি কি, লকেট বাইপাসে একটা বাড়ি করেছে, কোটি টাকার বাড়ি। এই টাকা কোথেকে পেল? 1 কোটি টাকা বাড়ি করেছে বাইপাসে। বিজেপির বন্ধুরা কান খুলে শোনো, তারপরেও বলবে
সিঙ্গুরে একটা নবান্ন বলে হোটেল আছে, চেনেন? নবান্ন হোটেল চেনেন? টাকা ভরে দেয় কারা? আর একটা শুনুন, এই হালে লকেট চ্যাটার্জি একটা নিউ মডেলের সাদা রঙের ফরচুনা কিনেছে। সাদা রঙের ফরচুনা, আমি নাম বলবো না। লকেট দেবী, আপনি বলুন এই গাড়ির টাকা আপনাকে কে দিল? ফরচুনা গাড়ির টাকা আপনাকে কে দিল? বলবেন না? ফরচুনা গাড়ির টাকা আমি জানি কে দিল। আমি বলবো না। 12 তারিখে রচনা আসবে, 12 তারিখে বলবো লকেটের ফরচুনার গাড়ি কে দিয়েছে। অর্থাৎ এই কটাক্ষ কিন্তু নতুন কিছু নয়। অসিত মজুমদার এর আগেও আপনারা শুনলেন যে কিভাবে লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। আরও একবার সেই কটাক্ষই কিন্তু তিনি করলেন। তিনি বলছেন যে কে লকেট, ও তো দস্যু রানী, ডাকাত রানী। আপনাদের আরও একবার শোনাবো যে কি বলছেন তিনি। কে লকেট? একটা দস্যু রানী। আগে চম্বলের রানী ফানি বেরোতো না ডাকাতি করতে, ও হচ্ছে ডাকাত রানী। ব্যান্ডেলে যত মদ গাঁজা চরস, সেই ঠেকের পয়সা লকেটের কাছে যায়। যারা মার্ডার কেসের আসামি তাদের প্রশ্রয় দেয় লকেট। আর যাদের নামে বলছে তারা একসময় লকেট কোলে কোলে নিয়ে ঘুরত, তারা ভালো হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে, ওর গাত্রদাহ। তৃণমূল কংগ্রেস করলে সবাই ভালো হয়, আর যারা লকেটের সাথে ঘোরে তারা ডাকাত হয়। আর ও হচ্ছে ডাকাতের সর্দার। ব্যান্ডেলে রেলের মানুষদের উচ্ছেদ করতে এসেছিল, পারেনি। এখন শয়তানি করে ভালো ছেলেদের নামে এলোমেলো বলছে, আর ওই কার নাম বলছে তাকে ঢোকাতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।